الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل الله فلا هادي له ومن يضلله فلا هادي وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা ওই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে জুমার দিন জুমার খুতবা শ্রবণ করার জন্য মসজিদে সময় মতো পবিত্রতার সহিত আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা আলোচনা করার কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আনন্দ চিত্তে সমবেত কণ্ঠে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে বলি
اللهم صل وسلم وبارك على نبينا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আইয়ুহাল মুহতারাম, গত জুমায় আমাদের আলোচনার বিষয় ছিল তাওবার পদ্ধতি, শর্ত এবং ফলাফল, অর্থাৎ পুরস্কার বা তাওবার সফলতা। এ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। আমরা জেনেছিলাম কিভাবে কোন পদ্ধতিতে তওবা করতে হয়, তওবা করার জন্য কি কি বিষয় তওবার মধ্যে সংশ্লিষ্ট থাকতে হয়, এই বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই জুমার সার্থকতা, জুমার প্রাপ্তি হচ্ছে এই জুমা থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে যাব, আর এই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের আগামী এক সপ্তাহ আমাদের জীবনকে পরিচালনা করব। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? অর্থাৎ এই জুমার মধ্যে আপনি একটা বিষয় শিক্ষা নিয়ে যাবেন, একটা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে যাবেন, আর আগামী এক সপ্তাহ এই জ্ঞান অনুযায়ী আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন। আমরা আমাদের বাস্তবতার জীবনে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই পৃথিবীতে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করে, তারা কিন্তু দিন শেষে, অর্থাৎ দিনের শেষে, তার ব্যবসার শেষ অংশে সে কিন্তু একটা সামারি করে, ব্যবসাটাকে গুছিয়ে নিয়ে আসে এবং সে আজকের ব্যবসা থেকে কতটুকু সে লাভবান হলো, কতটুকু সে ক্ষতিগ্রস্ত হলো, এবং আগামীকাল কোন পদ্ধতিতে ব্যবসা করলে, বাণিজ্য করলে আমার ব্যবসা লাভবান হবে, আমার ব্যবসা উন্নতির দিকে যাবে, এই ব্যাপারে কিন্তু সেই ব্যবসায়ী সিদ্ধান্ত গ্রহণ করে কিনা। আর অনুরূপ ভাবে প্রকৃত সফল ব্যবসায়ী অতীতের ভুল থেকে নিজেকে সংশোধন করে নিয়ে আগামী দিনের ব্যবসাতে সে আরো লাভবান হয় এবং তার ব্যবসার প্রচার প্রসার আরো বাড়তে থাকে। ক্রমান্বয়ে সে আগে ছোট ব্যবসায়ী থেকে ব্যবসায়ী ছিল, আজ সে ভালো ব্যবসায়ী, আগামীকাল বা আগামী ভবিষ্যতে সে এই নিয়মতান্ত্রিক চলতে চলতে সে হয়ে যাবে শিল্পপতি, তাই নয় কি? ঠিক অনুরূপ ভাবে আমরা মুসলমান, আমরা কিন্তু আমাদের যে মূল ব্যবসা, আমাদের যে মূল আদর্শ, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা বা লেনদেন। আমি কি বুঝাইতে পারছি? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে একটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে, ক্রয় বিক্রয় সম্বন্ধিত ভাষা কোরআনে ব্যবহার করে আল্লাহ কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুমিনগণ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। মুমিনগণ, নিশ্চয় আমি মুমিনদের থেকে তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছি। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? আমাদের জান এবং মাল এর বিনিময়ে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোন জান্নাতে যাব? জান্নাত তো 8টি জান্নাত আছে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য কয়টি জান্নাত তৈরি করেছে? 8টি জান্নাত। এখন 8টি জান্নাতের অনেক স্তর রয়েছে। আমরা কোন স্তরে যাব, সেই স্তরটা রেজিস্ট্রেশন করতে আমরা এসেছি। কথা বলেন, আমরা আমাদের আমল দ্বারা রেজিস্ট্রি করে নিব, আমাদের নিজেদের আমল দ্বারা ওই যে আমরা যে জান্নাতে যাব, যে জান্নাত আমরা কিনে নিয়েছি, সেই জান্নাতটা রেজিস্ট্রেশন করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। কিন্তু দুনিয়াতে এসে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা যেই মহান জান্নাত কিনে দুনিয়াতে এসেছি রেজিস্ট্রেশন করার জন্য, দুনিয়াতে এসে দুনিয়ার ছোটখাটো বাজার দেখে, ছোটখাটো ব্যবসা দেখে সেই মহান জান্নাতের কথা আমরা ভুলে গিয়ে দুনিয়ার বাজারে আমরা নিমজ্জিত হয়ে গেছি। কথা বলেন। তো এই জন্য আমাদের মূল ব্যবসা হচ্ছে আল্লাহ তাআলার সাথে। একজন দুনিয়াতে, অল্প সময়ের দুনিয়া, এই দুনিয়াতে একটা ব্যবসায়ী যদি প্রতিদিনের ব্যবসা থেকে সে একটি ভালো এবং মন্দ দিক বিবেচনা করে, আজকের দিনের মতো আগামীকালকে ব্যবসা করে না, আজকের দিনে থেকে যা শিক্ষা নিয়েছে আগামী দিনে তা প্রয়োগ করে সে ব্যবসায় উন্নতি গ্রহণ করে,
ঠিক অনুরূপ ভাবে আমাদেরকেও আজকের এই জুমা থেকে শিক্ষা গ্রহণ করে আগামী এক সপ্তাহ আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? ঠিক অনুরূপ ভাবে আপনি যদি খেয়াল করেন, বিগত 5 জুমা বা তারও আগে বা বিগত 1 জুমা আপনি যদি আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনেন আর আপনার জীবনে কাজে লাগান, আপনার জীবনে কোনো অপূর্ণতা, কোনো অন্যায়, অবিচার থাকার কথা। কিন্তু আফসোস এবং অতি ভারাক্রান্ত হৃদয়ে কষ্টের সাথে আমাদেরকে বলতে হয়, জুমাটা হয়ে গেছে আমাদের, জুমা নামাজ পড়তে হয় বিদায় আসি, পরে চলে যাই, কিন্তু জুমা থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না। জুমা না সালাত চলতে থাকবে, খতিব সাহেব তার নির্দিষ্ট কোরআন ও হাদিসের আলোকে খুতবা দিতে থাকবেন আর আপনি শুনতে থাকবেন। অনুরূপ ভাবে একদিন আপনার জীবনের শেষ মুহূর্ত চলে আসবে। কিন্তু যদি আলোচনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, আপনার আমলে বাস্তবায়ন করেন, এমনও হতে পারে যার থেকে আপনি আলোচনা শুনেছেন, যার থেকে আপনি দ্বীনের কথা শুনেছেন এবং দ্বীনের কথা মান্য করেছেন, এমনও হতে পারে আপনি তার থেকে অগ্রবর্তী হয়ে তার আগে আপনি জান্নাতে চলে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কেননা যে আলোচনা করছে এমনও হতে পারে সে নিজে আলোচনা মানে না। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এমন হতে পারে সে আলোচনা করেছিল কিন্তু সে আলোচনা ভুলে গেছে, তার জীবনে বাস্তবায়ন করে নাই। কিন্তু আপনি শুনেছিলেন, আপনি একটি জুমা হয়তো সুন্নাহ মসজিদে আদায় করেছেন, আর ওই জুমার আলোচনা আপনার জীবনে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরেছেন, আপনি মেনে নিয়েছেন, সেই আলোচনার সাথে জীবনকে বাস্তবায়ন করেছেন। ওই এক আলোচনাই আপনাকে জান্নাতে অগ্রগামী করার জন্য যথেষ্ট। কিন্তু আজকে আমাদের বিষয় কি হয়েছে জানেন? জুমার আলোচনা, চমৎকার জুমার আলোচনা হয়েছে, বড় একজন সাহেব আসছিলেন, বড় একজন মুফতি সাহেব আসছিলেন, চমৎকার আলোচনা করছে, এটা হচ্ছে গুরুত্ব বিষয়। কিন্তু কত পরিমাণ চমৎকার আমলের বাস্তবায়ন আমার জীবনে এসেছে তা আমরা খেয়াল করি না। একবারও আমি চিন্তাও করি না যে ওই জুমার আলোচনা থেকে আমার জীবনে কি কি ছিল না, আর এই আলোচনা থেকে কি কি আমার জীবনে আনতে হবে, আর কি কি আমার জীবন থেকে ফেলে দিতে হবে, অ্যাভয়েড করতে হবে, রেখে দিতে হবে, আমরা ফাইন্ড আউট করি না, আমরা সেটা খুঁজে দেখি না। যার কারণে জুমার মতো জুমা চলে, বয়ানের মতো বয়ান চলে, জীবনের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা আমাদের জুমার দিনটাকে গুরুত্ব দিব, আগে আগে মসজিদে চলে আসব, এসে আমলের নিয়তে আমরা জুমার শুনবো, প্রয়োজনে নোট করে নিব যেন আলোচনা মনে থাকে। আর এই আলোচনা আগামী এক সপ্তাহে কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমার জীবনকে পরিবর্তন করব। একটি জুমাই হতে পারে আমার জীবনে হেদায়েত আসার জন্য যথেষ্ট। এই জন্য জুমায় কি আলোচনা করা হলো, এই আলোচনাটা আমার জীবনে কতটুকু দরকার, আমার জীবনে এই আলোচনাটা কতটুকু আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কে আলোচনা করেছে এবং আলোচনার মজমাটা কেমন ছিল, ইট ডাজেন্ট ম্যাটার, এটা ততটা গুরুত্বপূর্ণ নয়। আসুন আমরা আমাদের জুমা থেকে শিক্ষা গ্রহণ করি, জুমার আলোচনাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই জুমার মাধ্যমেই আগামীর দেশ, আগামীর ওয়ার্ল্ড, আগামীর বিশ্ব ইসলামী বিশ্বতে রূপান্তর হতে পারে যদি আজকে থেকে আমরা পরিবর্তন হয়ে যাই। আমি পরিবর্তন হব তো বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। আমাদের গত জুমার আলোচনার বিষয় ছিল তওবার গুরুত্ব। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তা হচ্ছে আপনি গত জুমার পূর্বে থেকে যে পরিমাণ তওবা ইস্তেগফার আপনার জীবনে করতেন, যে পরিমাণ ইস্তেগফারের সাথে আপনি আপনাকে লাগিয়ে রাখতেন, আপনার সাথে ইস্তেগফারের যে পরিমাণ সম্পর্ক ছিল, গত জুমা থেকে এই যে একটা সপ্তাহ আমরা পেয়েছি, গত জুমায় আমরা ইস্তেগফার সম্পর্কে আলোচনা শুনি নাই। ইস্তেগফার সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের গুরুত্ব স্পষ্ট করার চেষ্টা করেছি। তো এই কোরআন ও হাদিসের আলোকে আপনি গত সপ্তাহে ইস্তেগফার এবং তাওবা সম্পর্কে শুনেছেন। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি গত এক সপ্তাহ যে অতিবাহিত করে আসলেন, গত এক সপ্তাহ এবং এর আগের দিনগুলো একইভাবে কি অতিক্রম হয়েছে, না ইস্তেগফারের পরিমাণ বেড়েছে, নাকি যেমন ছিল তেমনই আছে?
প্রশ্ন উত্তর দিবেন। যদি যেমন ছিল তেমনই থাকে তাহলে মনে করবেন জুমার আলোচনা আপনার জীবনে আসে নাই। আর যদি বলেন আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে আমি আমার ইস্তেগফারের পরিমাণ, আমি আমার তাওবার পরিমাণ বাড়িয়ে দিয়েছি, তাহলে আলহামদুলিল্লাহ বলা যায় এই জুমার আলোচনা আপনার জীবনে কাজে এসেছে, এই আলোচনা আপনার জন্য কার্যকরী। আর যদি আগেও আপনি যেমন ইস্তেগফার করেছেন এখনো তাই করেন বা আগের থেকে আরো কমে গেছে, তাহলে মনে হবে জুমার আলোচনা আপনার জন্য উপযুক্ত হয়নি। এই জন্য আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখি, গত জুমার আগে থেকে আমার কতটুকু পরিবর্তন হয়েছে। গত জুমায় আমরা অনেক একাধিক আয়াত এবং হাদিস দ্বারা আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি তওবার গুরুত্ব কতটুকু। আমরা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা আমরা জানিয়ে দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার এবং প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করতেন। আমার প্রশ্ন, গত জুমার আলোচনার পর থেকে আমি কয়বার করতে পেরেছি? যদি হিসাব না থাকে হিসাব করে নিব, হিসাব লিখে রাখবো, হিসাব টুকে রাখবো। সাধারণ ব্যবসায়ী যদি তার রেজিস্ট্রি খাতায় ব্যবসার কাজগুলো লিখে রাখে, আমি কেন আমার দৈনন্দিন কাজের প্রয়োজনীয়তা, দৈনন্দিন কাজের শিডিউল আমার লিখে রাখতে পারি না? আমি কেন তওবা করতে পারি না? আমি কেন আমার তওবা বাড়াতে পারি না? আমি কেন আমার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়াতে পারি না? সম্মানিত সুধী, যারা নিয়মিত ইস্তেগফারের সাথে লেগে থাকলো, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু কুল্লা দিয়াতিন মাখরাজা, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদে আপদে তার জন্য রাস্তা তৈরি করে দেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেন। সেই অসংখ্য ও অগণিত নিয়ামত থেকে আমরা আজকে জানবো। আমাদের আজকের জুমার আলোচনার বিষয় খেয়াল রাখবেন, মনোযোগ সহকারে শুনবেন। আজকের জুমার নির্দিষ্ট আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়া ও আখিরাতে তওবাকারী, ইস্তেগফারকারী, তওবাকারীদের পুরস্কার। অর্থাৎ গত সপ্তাহ নিয়ে এই সপ্তাহ পর্যন্ত আপনি যে পরিমাণ তওবা করেছেন, যে পরিমাণ ইস্তেগফার করেছেন, বা আজকে থেকে নিয়ে আগামী মৃত্যু পর্যন্ত, আগামীকাল নয়, আগামী 1 বছর নয়, আগামী মৃত্যু পর্যন্ত যদি আপনি হায়াতে জিন্দেগি 80 বছর পেয়ে থাকেন, আগামী 80 বছর পর্যন্ত আপনার লাস্ট ডে অফ ইউর লাইফ, আপনার জীবনের সর্বশেষ দিন পর্যন্ত আজকে থেকে নিয়ে যদি ইস্তেগফারের পরিমাণ বাড়িয়ে দেন, তওবার পরিমাণ বাড়িয়ে দিন, তো আপনার জন্য এই পুরস্কারের ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা করছেন, সুবহানাল্লাহ। আজকে সেই মহা 10টি পুরস্কারের বিষয় আমরা আজকে জানবো। কিসের পুরস্কার? তওবা ও ইস্তেগফারকারী দুনিয়া ও আখিরাতে তার পুরস্কার। সরাসরি কোরআন মাজিদ থেকে আমরা তওবা ইস্তেগফারকারী 10টি পুরস্কার সম্পর্কে আজকে আলোচনা শুনবো। তো যারা তওবার সাথে নিজেকে সম্পৃক্ত করে, বেশি থেকে বেশি তওবা করে এবং বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, কৃত অন্যায়ের উপর আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত পুরস্কারে পুরস্কৃত করবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 22, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা গুনাহ করার পর সাথে সাথে তওবা করে নেয়, ওই সমস্ত তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং আল্লাহ তাআলা ওই সমস্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন। গুনাহ করাটা আমাদের ব্যক্তিগত জীবনের একটা স্বভাব, আমাদের মানবীয় একটা স্বভাব। অর্থাৎ গুনাহ হবে, এটা মানব সম্প্রদায়ের একটা স্বভাব। মানব জাতির সৃষ্টির মধ্যে এই স্বভাবটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তার মানে গুনাহ করাটা ততটা অন্যায় না, কিন্তু অন্যায় সেটা গুনাহ করার পর সেই গুনার উপর স্থির থাকা, অবিচল থাকা, তওবা করে ফিরে না আসা। সম্মানিত সুধী, পৃথিবীতে কেউ বলতে পারবে না যে গুনাহ করে না। বলতে পারবে কেউ? সে যে সেক্টরের হোক না কেন, যে অবস্থারই হোক না কেন, পৃথিবীতে কেউ বলতে পারবে না যে তার দ্বারা গুনাহ হয় না।
আমরা গত সপ্তাহে বলেছিলাম সূরাতুল বালাদে আল্লাহ বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানব জাতিকে দুটি পথে প্রদর্শিত করেছি, একটি হচ্ছে ভালো পাপ নেকির পথ, আরেকটি হচ্ছে অন্যায় এবং পাপের পথ। অর্থাৎ দুই পথে আমি তাকে প্রদর্শিত করেছি, দুই পথের জ্ঞান সম্পর্কে আমি তাকে দান করেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সূরা শামসে আল্লাহ বলছেন মানব জাতিকে আমি ভালো কাজ এবং তাকওয়া সম্বলিত কাজ উভয় কাজ করার সক্ষমতা দিয়ে আমি সৃষ্টি করেছি। তার মানে সৃষ্টিগত বৈশিষ্ট্য হচ্ছে পাপ করতে পারা। মানব জাতি এবং ফেরেশতার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়ে যে কাজের জন্য স্পেসিফিকলি সুনির্দিষ্ট যে কাজের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তারা কেবলমাত্র শুধুমাত্র সেই কাজগুলো করতে পারেন। ওই কাজের ব্যতি রেখে ওই কাজ ব্যতীত অন্য কোনো কাজ করতে পারেন না। আর মানব জাতিকে আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে ভালো কাজ মন্দ কাজ উভয় কাজের সক্ষমতা দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। অর্থাৎ দুনিয়াতে সে ফ্রিডম, সে স্বাধীন, সে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। তার সামনে ভালো কাজের প্রতিদান স্পষ্ট এবং খারাপ কাজেরও প্রতিদান স্পষ্ট। আল্লাহ তাআলা কখনো কোনো বান্দাকে জোরপূর্বক কোনো কিছু করেন না, এটা আল্লাহ তাআলার স্বভাব নয়। আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য আল্লাহ বলছেন, হাদিসে বর্ণনা হয়েছে, যদি তোমরা অন্যায় না করতে, গুনাহ না করতে, তাহলে আমি এমন একটা জাতি প্রেরণ করতাম, তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেতাম। এমন একটা জাতি প্রেরণ করতাম যারা গুনাহ করত, শয়তানের ধোঁকায় পড়ে ভুলবশত গুনাহে লিপ্ত হতো, কিন্তু সাথে সাথে তারা আমি আল্লাহর কাছে ফিরে আসতো, তারা তওবা করত, আর আমি আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিতাম। সুবহানাল্লাহ। এবং তারা আমার প্রিয় বান্দাতে রূপান্তর হতো। ধরেন আপনি শক্তিবান, সামর্থ্যবান, আপনার সক্ষমতা আছে, আর আরেকজন ব্যক্তির সে দুর্বল, অক্ষম, তার সক্ষমতা নাই। এখন অক্ষম একজন ব্যক্তিকে একটা মানুষ বা অন্য কেউ আঘাত করলো, এই আঘাতের বিপরীতে সে কিন্তু তাকে আঘাত করার সক্ষমতা নাই, কারণ সে প্রকৃতপক্ষে অক্ষম, দুর্বল। আর আরেকজন সবল ব্যক্তিকে যদি কেউ আঘাত করে, সে তার বিপরীতে আঘাত করার সক্ষমতা কিন্তু তার আছে। ইন দা মিন টাইম, সেই ওই মুহূর্তে সে যদি নিজেকে হেফাজত করে, নিজেকে বিরত রাখে, আঘাত করা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে, তার মানে প্রকৃত সক্ষম ওই ব্যক্তি যে সক্ষমতা থাকা সত্ত্বেও আঘাত করেনি। তার মানে দুনিয়াতে কোন মুমিন বান্দা গুনাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও গুনাহ না করে অথবা ভুলবশত গুনাহ করে তওবা করে ফিরে আসলে সেই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। ইভেন সে কতটুকু সফল, সে ফেরেশতা থেকে উত্তম। সুবহানাল্লাহ। বরং ফেরেশতাদেরকে বলা হয়েছে ফেরেশতাদের থেকে মানব জাতি উত্তম, কেননা তার ভালো কাজ মন্দ কাজ উভয় কাজ করার সক্ষমতা আছে। আর এই সক্ষমতা দিয়ে সে যখন ভালো কাজ করবে তখন সে ফেরেশতাদের থেকে ঊর্ধ্বে থাকবে। আর যখন মানুষ অন্যায় করবে, পাপাচারে লিপ্ত হবে, তখন সে গৃহপালিত পশু অর্থাৎ অবুঝ কুকুর, বেড়াল, চতুষ্পদ জন্তু, 4 পা বিশিষ্ট জন্তু থেকে সে নিকৃষ্ট হবে। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম ওয়া লাকাদ দারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানব জাতির মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, জাহান্নামের জন্য প্রস্তুত করেছি। তারা কেমন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটি বিবেক দিয়েছি, এই বিবেক দ্বারা তারা ভালো মন্দ চিন্তা করে না, তারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের কথা চিন্তা করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে বিবেক দিয়েছি, এই বিবেক দ্বারা তারা উপলব্ধি করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা তারা আমি আল্লাহর নিয়ামত দেখে না, এই চক্ষুকে তারা ভুল পথে পরিচালিত করে, যা মন চায় তাই দেখে, যা খুশি তাই করে, যেখানে খুশি সেখানে যায়। এই চোখ দ্বারা তারা আল্লাহর নিয়ামত অবলোকন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কর্ণ দিয়েছি, আমি তাদেরকে কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, এই শ্রবণ শক্তি দ্বারা তারা মুয়াজ্জিনের আযান শুনতে পায় না। কথা বলেন, এই কান দ্বারা তারা আল্লাহ তাআলার বাণী শুনতে পায় না, কোরআন হাদিসের আলোচনা তারা শুনতে পায় না, শুনলেও তারা মানে না, শুনলেও তারা বাস্তবায়ন করে না। আর এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আবল, বরং তার চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন এই মানব জাতির ব্যাপারে। আবার আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সুবহানাল্লাহ। সূরাতুল বানি ইসরাঈল আল্লাহ বলছেন আমি মানব জাতিকে সবচেয়ে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সূরাতুত তিনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তো তারাই সর্বোত্তম, তারাই সবচাইতে সফল, তারাই সবচাইতে লাভবান যারা দুনিয়ার জীবনে চলতে গিয়ে অন্যায় হয়ে যায়, অন্যায় করে ফেলে, অবাধ্যতায় লিপ্ত হয়, জিনা করে, ব্যভিচার করে, হারাম সম্পর্কে লিপ্ত হয়, ঘুষ খায়, সুদ দেয়, ব্যভিচার করে, বেপরদায় চলে, কিন্তু যখনই সে বুঝে সে অন্যায় করেছে তখন সে সাথে সাথে তওবা করে। আর এই ব্যাপারে সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন তওবাকারীর প্রথম যে পুরস্কার, সে পুরস্কার সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তওবাকারীর 2 নম্বর যে পুরস্কার, দুনিয়াতে আল্লাহ তাআলা প্রশান্তময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাকে প্রশান্তময় জীবন দান করবেন? কথা বলেন। যারা তওবা করে, যারা ইস্তেগফার করে, গুনাহের পর গুনাহের উপর স্থির থাকে না, গুনাহ করার পর ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, মাফ চাও, সুম্মা তুবু ইলাইহি, এবং তোমার স্রষ্টার কাছে তওবা করো। আর এর বিনিময়ে তিনি কি করবেন? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, সুবহানাল্লাহ। তিনি তোমাদেরকে ভোগ সামগ্রীর আনন্দময় সুখী জীবন দান করবেন, সুনির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে সুখময় আনন্দময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা তওবাকারীর 2 নম্বর পুরস্কার। আল্লাহ তাআলা তওবাকারীর 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হুদ, আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন ফালাউলা কানা মিনাল মুসাব্বিহিন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআতুন। অর্থাৎ তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। তওবাকারীর 3 নম্বর পুরস্কার। কথা বলেন, 3 নম্বর পুরস্কার কি? দুনিয়া থেকে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ বলছেন ফালাউলা কানা মিনাল মুসাব্বিহিন, অর্থাৎ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, তিনি যখন বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন, বিপদে নিমজ্জিত ছিলেন, তখন তিনি আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত ছিলেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছিলেন। আর আল্লাহ তাআলার তাসবিহাতের কারণে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিয়েছিলেন। আর পরায়াত আল্লাহ বলছেন ফালাউলা কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে লালাবিতা ফি বাতনি, সে তার পেটে ইলা ইয়াউমি ইউবআতুন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত, পুনরুত্থিত দিন পর্যন্ত সে হয়তোবা ওই মাছের পেটেই থেকে যেত। যদি সে ইস্তেগফার না করত, আল্লাহ তাআলার কাছে সাহায্য না পেতো, আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত না হতো। তার মানে অধিক পরিমাণ ইস্তেগফারের মাধ্যমে, তাওবার মাধ্যমে, আল্লাহর প্রশংসার মাধ্যমে, আল্লাহ তাআলার তাসবিহাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? দুনিয়াতে বালা মুসিবত দূর করে দেন। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি দুনিয়াতে কোনো ব্যক্তি বিপদে পড়ে, বিপদগ্রস্ত হয়, কোন প্রকার বিপদ সম্বলিত জীবন পরিচালনা করে, সেই সময় যদি সে এই দোয়াটি পাঠ করে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া পাঠ করেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, হে প্রভু আপনি ছাড়া কোনো প্রভু নেই, আপনি ছাড়া কোনো মালিক নেই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি
জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি অন্যায়কারী ছিলাম, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কিন্তু আমি জানি আপনি ছাড়া কোনো মালিক নেই, আপনি ছাড়া কোনো প্রভু নেই। এই তাসবিহাত পাঠ করে আল্লাহ তাআলা সেই ব্যক্তি থেকে বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। তাওবাকারী, ইস্তেগফারকারীর জন্য আল্লাহ তাআলা 4 নাম্বার যে পুরস্কারের ঘোষণা করেছেন আজকের জুমার যে 4 নাম্বার বিষয়, তা হচ্ছে রিজিক, এবং রিজিকে আল্লাহ বরকত দিয়ে দেন, রিজিক বৃদ্ধি হয়ে যায়, সন্তান সন্ততি এবং ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তওবাকারীর জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন, আমি তওবাকারীদের রিজিকের মধ্যে বারাকা দিয়ে দেই, তাদের সন্তানের মধ্যে বারাকা দিয়ে দেই, তাদের ধন সম্পদের মধ্যে বারাকা দিয়ে দেই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নূহ, আল্লাহ বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। এই যে যারা তওবাকারী, ইস্তেগফারকারী, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এই ক্ষমা চাওয়া এই তওবাকারীদের ব্যাপারে পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। এই তওবাকারীদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদুকুম, এই তওবাকারীদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এই তওবাকারীদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদের সন্তান সন্ততি এবং তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর আসতে বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আমি তাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দিব, তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিব এবং তাদের জন্য বাগ বাগিচা এবং নদী নালা নির্মাণ করে দিব। আল্লাহু আকবার। এই পুরস্কারের প্রশংসা, এই পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা কাদের ব্যাপারে দিচ্ছেন? তওবাকারীদের ব্যাপারে। আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা যারা চায় তাদের ব্যাপারে আল্লাহ এই ঘোষণা দিচ্ছেন। 5 নাম্বার আজকের যে তওবাকারীদের পুরস্কারের যে 5 নাম্বার বিষয়, তা হচ্ছে তওবাকারীদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি মাফ করে দেন? না, মাফ করে দিয়ে আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে নেকি দ্বারা রূপান্তর করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরাতুল ফুরকান, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নিশ্চয় যারা তওবা করে, নিশ্চয় যারা গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এবং ঈমান আনে, ওয়া আমানা, ঈমান আনে আল্লাহ তাআলার উপর, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করে। আগে সালাত আদায় করতো না, এখন সালাত আদায় করে। আগে পর্দা করতো না, হিজাব মেইনটেইন করতো না, এখন পর্দা করে, হিজাব মেইনটেইন করে, ইসলামী শরিয়া মোতাবেক চলাফেরা করে। আগে সুদের সাথে সম্পৃক্ত ছিল, ফিরে এসেছে, সুদকে বেঁধে রেখে হালাল ভাবে ব্যবসা করছে। আগে গুনাহ করতো, জিনা করতো, অনেক অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, পরকীয়ায় লিপ্ত ছিল, হারাম ভাবে সম্পর্কে লিপ্ত ছিল, মানুষের ক্ষতি করেছে, হাজারো অন্যায় করেছে। এই অন্যায় থেকে তওবা করে ফিরে এসেছে, ফিরে এসে নেক আমল করেছে। অর্থাৎ আগে যা অন্যায় করেছিল এর বিপরীতে এখন তার ভালো কাজ করতেছে, আল্লাহ রাসূলের আদেশ মোতাবেক চলছে। এই বান্দার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই সমস্ত নেককার বান্দাদের অতীতে যে অন্যায় করেছিল না, অতীতে যে গুনাহ করেছিল, অতীতে যে অন্যায় করেছিল, এই অন্যায়গুলো, এই গুনাহগুলো, এই অপকর্মগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা পরম দয়ালু। তওবাকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন 6 নাম্বার যে পুরস্কার, তা হচ্ছে আল্লাহ তাআলা মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 146, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করেছে, ওয়া আখলাসু, এবং নিজেদেরকে খাঁটি করেছে, ওয়া আসলাহু,
নিজেদেরকে সংশোধন করেছে, অতীতের যে গুনাহ ছিল, অতীতের যে বদঅভ্যাস ছিল, অতীতের যে খারাপ অভ্যাসগুলো ছিল, গুনাহের যে কাজগুলো ছিল, তা থেকে নিজেকে সংশোধন করেছে, তা থেকে নিজেকে বিরত রেখেছে এবং ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহর জন্য নিজের ধর্মকে একনিষ্ঠ করেছে। ফাউলাইকা মাআল মুমিনিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের সাথে এবং মুমিনদের সাথে। আর পরবর্তী আয়াত আল্লাহ বলছেন ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর আমি ওই সমস্ত তওবাকারী, ওই সমস্ত গুনাহ থেকে মাফ চাওনেওয়ালা, ক্ষমা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওই রকম ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা মহা পুরস্কার প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, তার মানে আল্লাহ তাআলা তওবাকারীদের জন্য দুনিয়া ও আখিরাতে মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। যে তওবা করবে, অতীতের কৃতকর্মের গুনাহ থেকে ফিরে আসবে, নতুন করে সেই গুনাহ না করে আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মহা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা 7 নাম্বার যে পুরস্কারের ঘোষণা দিচ্ছেন তা হচ্ছে, অর্থাৎ যে পাপ থেকে ফিরে আসে আল্লাহ তাআলা তার থেকে আযাব ফিরিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পাপ থেকে ফিরে আসলো, অন্যায় থেকে ফিরে আসলো, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে আযাবকে ফিরিয়ে নিয়ে যান, আযাবকে দূরীভূত করে নেন, আযাবকে তার থেকে দূরে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যে তওবা করবে মিন বাদি যুলমি, যে তার জুলুম করেছিল, যে কৃত অপকর্ম করেছিল, গুনাহ করেছিল। আপনি কি গুনাহ করেছেন আপনি ভালো জানেন, আমি কি গুনাহ করেছি আমি ভালো জানি, আমার সম্পর্কে আর কেউ জানে না, আমি জানি, আল্লাহ তাআলা জানেন। আপনার সম্পর্কে আপনি জানেন, আল্লাহ তাআলা জানেন। সুতরাং আপনি, অর্থাৎ কোন অন্যায়কারী, কোন গুনাহ সম্পাদনকারী ব্যক্তি যে গুনাহ করেছিল, সেই গুনাহ থেকে যখন ফিরে আসে, সেই বদঅভ্যাস থেকে যখন ফিরে আসে এবং তওবা করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজেকে সংশোধন করে, ফাইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল এবং পরম দয়ালু। দুনিয়া 8 নাম্বার যে পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, দুনিয়া ও আখিরাতে তওবাকারীদেরকে আল্লাহ তাআলা সফল করে দেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। এই পুরস্কারের ঘোষণা দিচ্ছে কে? এই পুরস্কারের ঘোষণা পেয়ে আপনারা কি আনন্দিত নয়? সুবহানাল্লাহ, জোরে বলবেন। আল্লাহ তাআলা বলছেন যে তওবাকারী, যে গুনাহ থেকে বিরত রেখে, অতীতে গুনাহ করেছিল, গুনাহ থেকে ফিরে এসে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া ও আখিরাতে সফলতা দিয়ে দেন। আমরা আজকে এই দৌড়াদৌড়ি করি, পেরেশানি করি, চাকরি করি, ব্যবসা করি, কেন? দুনিয়াতে সফল হওয়ার জন্য। আর এই দৌড়াদৌড়ির পাশাপাশি, চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি দোকানকে বন্ধ রেখে, দোকানকে খোলা রেখে, কাজকে বন্ধ রেখে, কাজ চলমান অবস্থায় ওই যে সালাত আদায় করি, আল্লাহ তাআলার হুকুম আদায় করি, আল্লাহ তাআলার আহকামাত আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করি, কেন? কেন? একমাত্র দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার জন্য। সেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন, যারা তওবাকারী, যারা ইস্তেগফারকারী, ওই তওবাকারীদের জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওনেওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সফলতা দিয়ে দেন। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। আল্লাহ বলছেন যারা তওবা করে এবং সৎ কাজ করে, অতীতে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, গুনাহ ব্যতি রেখে ভালো কাজ করে, অবশ্যই তারা দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে, উভয় সময়, সর্বসময় তারা সফল হবে। ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, তারা সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তওবাকারীদের 9 নাম্বার যে পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন, তওবাকারীরা কতটা মহান, কতটা উত্তম, কতটা পবিত্র। আমরা গত সপ্তাহে একটি হাদিস বলেছিলাম, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লা। আমরা কে বা গুনাহগার নয়? আমাদের জীবন গুনাহ দ্বারা জর্জরিত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গুনাহ দ্বারা পরিপূর্ণ। আমাদের হাত অপবিত্র, আমাদের পা অপবিত্র, আমাদের বিবেক অপবিত্র, আমাদের চোখ অপবিত্র, আমাদের কান অপবিত্র, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে গুনাহ জর্জরিত।
গুনাহ দ্বারা আমাদের জীবন পরিপূর্ণ হয়ে আছে, আমরা কেউ কি বলতে পারবো আমরা গুনাহ থেকে মুক্ত? কেউ বলতে পারবো না। আর আল্লাহ তাআলা কতটা দয়ালু, আল্লাহ তাআলা কতটা মেহেরবান, আল্লাহ তাআলা কতটা রহমান, কতটা রহিম। আল্লাহ বলছেন যারা গুনাহকারী, গুনাহ থেকে ফিরে এসে তওবা করে, যারা তওবা করেছে, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের তওবা তো কবুলই করেন, ওই ব্যক্তিদেরকে ক্ষমা তো করেই দেন, সেই সাথে স্বয়ং ফেরেশতারা ওই তওবাকারীদের জন্য, ক্ষমা চাওনেওয়ালা ব্যক্তিদের জন্য দোয়া করেন। ফেরেশতাদের দোয়া কবুল কি কবুল না? ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ আছে? তাদের দোয়ার ভিতরে আর আল্লাহ তাআলার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো বেড়া আছে বা কোনো জাল আছে? নাই। ফেরেশতারা দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলছেন সূরাতুল মুমিন আয়াত নাম্বার 7, আল্লাহ বলছেন যারা তওবা করে, যারা গুনাহ থেকে ফিরে আসে, অতীতে পূর্বে সেই গুনাহ আর করে না, গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, ওই ব্যক্তিদের জন্য স্বয়ং ফেরেশতারা ওই ব্যক্তিদের জন্য দোয়া করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যে সমস্ত ফেরেশতারা আরশে আজিমকে বহন করে, অর্থাৎ আরশে আজিমের বহন করার দায়িত্বে যে সমস্ত ফেরেশতারা রয়েছেন, ওয়ামান হাওলাহু, এবং আরশে আজিমের চতুর্পাশে যে সমস্ত ফেরেশতারা রয়েছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, কোন সমস্ত ফেরেশতারা? যে সমস্ত ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ তাআলার কত পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত থাকে, আল্লাহ তাআলার প্রশংসা করে, ওই সমস্ত ফেরেশতারা ইস্তাগফিরুনা রাব্বাহুম, তারা তাদের প্রভুর কাছে ক্ষমা চায়, ওয়ায়ুমিনুনা বিহি, এবং তার প্রতি ঈমান আনে, ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং ওই সমস্ত বান্দাদের জন্য, ওই সমস্ত ফেরেশতারা, কোন সমস্ত ফেরেশতারা? যারা আল্লাহ আরশে আজিমকে বহন করেছে এবং আরশে আজিমের চতুর্পাশে যারা আল্লাহ তাআলার কত পবিত্রতা বর্ণনা করছে, ওই ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, ওয়ায়াস্তাগফিরুনা রাব্বাহুম লিল্লাযীনা আমানু, অর্থাৎ যারা তওবা করেছে এবং ঈমান এনেছে, ওই সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা বলেন রব্বানা ওয়াসি'তা কুল্লা শাই, হে আমাদের প্রতিপালক, ফেরেশতারা বলেন হে আমাদের প্রতিপালক, আপনার ইলম এবং আপনার রহমত দ্বারা সবকিছু বেষ্টন করে আছে, ফাগফির লিল্লাযীনা তাবু, আপনি তাদেরকে মাফ করে দেন যারা তওবা করেছে। সুবহানাল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিন যারা তওবা করেছে। ফাগফির লিল্লাযীনা তাবু, আপনি তাদেরকে ক্ষমা করে দিন যারা তওবা করেছে। ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম, শুধু তওবা করেছে নয়, যারা তওবা করেছে এবং আপনার পথ অনুসরণ করেছে, ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহ তাআলার পথ অনুসরণ করেছে, আপনি তাদেরকে মাফ করে দিন। ওয়াকিহিম আযাবাল জাহিম, আপনি তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিন। আল্লাহু আকবার। এই দোয়া ফেরেশতারা এই দোয়া করছেন ওই সমস্ত তওবাকারীদের জন্য, ওই সমস্ত গুনাহ থেকে ক্ষমা যারা চায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করছেন। তার মানে যারা তওবাকারী, যারা গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তিদের জন্য স্বয়ং ফেরেশতারা দোয়া করেন। সুবহানাল্লাহ। তওবাকারীদের 10 নম্বরের পুরস্কারের যে ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ বলছেন তওবাকারীদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আল্লাহু আকবার। আমাদের জীবনের একমাত্র আমাদের ডেস্টিনেশন কি? জান্নাতে যাওয়া, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা, এটাই তো আমাদের একজন মুসলিম লাইফ, একজন মুসলমানের জীবনের ডেস্টিনেশন, তাই না? একটা মুসলমানের জীবনের সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করে জান্নাতে যেতে পারা। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যারা তওবা করে, যারা গুনাহ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হয়, পুনরায় সেই গুনাহ করে না, পুনরায় সেই গুনার সাথে থাকে না, পুনরায় সেই গুনাহ না করার জন্য নিজেকে বিরত রাখার চেষ্টা করে, গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে তওবা করে, সেই গুনার উপর স্থির থাকে না, অবিচল থাকে না, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের আয়াত নাম্বার 60 আল্লাহ তাআলা বলছেন
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, যে ব্যক্তি তওবা করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো এবং নেক কাজ করলো, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ফাউলাইকা, আর তারাই জান্নাতে প্রবেশ করবে। ফাউলাইকা ওই সমস্ত ব্যক্তিরা, তারা কারা? যারা তওবা করেছে, গুনাহ থেকে বিরত থেকেছে, গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, গুনাহের উপর অবিচল থাকে নাই, গুনাহের উপর স্থির থাকে নাই, গুনাহের উপর দণ্ডায়মান থাকে নাই, আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, তারাই ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কতটা দয়ালু। আল্লাহ তাআলা জানেন বান্দা গুনাহ করবেন। আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ তাআলা জানেন বান্দার দ্বারা গুনাহ হবে। কারণ শয়তান, বিতাড়িত শয়তান, এমন বিতাড়িত শয়তানের সাথে আর মুমিনের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে যুদ্ধের মতো। দুনিয়াতে আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিতাড়িত শয়তানের সাথে যুদ্ধ সংগঠিত হতে থাকে। অর্থাৎ আপনি তওবা করলেন, ফিরে আসলেন, আপনি যুদ্ধে সফল। আল্লাহ তাআলা আপনার সফলতার ঘোষণা দিয়েছেন। আবার এই সফলতা অর্জন করার পরপরই আবার আপনি ব্যর্থ হতে পারেন, আবার শয়তানের ধোঁকায় পড়ে আপনার দ্বারা গুনাহ হতে পারে। আবার যখন তওবা করবেন, আবারও আপনি সফল। অর্থাৎ আপনার মৃত্যু পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। মুমিনের জীবনে, আমাদের জীবন থেকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যুদ্ধ চলমান রয়েছে। তার মানে গুনাহ হবে, কিন্তু সাথে সাথে তওবা করতে হবে। সেই গুনাহের উপর অবিচল থাকা যাবে না, স্থির থাকা যাবে না, অটল থাকা যাবে না। যখনই তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত বেশি থেকে বেশি তওবা করতে হবে। চলতে, রাস্তায় চলমান অবস্থায়, কাজকর্মরত অবস্থায়, ঘরে কোনো কাজ, কোনো বস্তু নির্মাণরত অবস্থায় আপনি আপনার মুখকে ইস্তেগফারের সাথে লাগিয়ে রাখেন না। মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তওবা করার বেশ কয়েকটা বাক্য রয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর তওবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ যে তওবার দোয়া, তা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দিনে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে আর রাতে সে মারা যাবে, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি রাতে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, দিনে সে মারা যাবে, সে জান্নাতে যাবে। তার মানে সকাল বিকাল যদি কে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যখনই মৃত্যুবরণ করে না কেন, সে কোথায় যাবে? সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নিতে, সকাল বিকাল পাঠ করতে। আল্লাহুম্মা, কি চমৎকার কথা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই দিচ্ছেন। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ, আপনি আমাদের প্রভু। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই। খালাকাতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাসতাতা, আমি আমার সাধ্য অনুযায়ী আপনার ওয়াদা এবং আপনার প্রতি প্রতিশ্রুতির মধ্যে অবিচল রয়েছি, আমার সাধ্য অনুযায়ী। তার মানে আমার দ্বারা কিন্তু গুনাহ হচ্ছে। গুনাহ হয়ে যাওয়ার পর, অন্যায় হয়ে যাওয়ার পর যতটুকু সম্ভব আল্লাহ ততটুকু সাধ্য অনুযায়ী আমি আপনার উপর, কারণ গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। সালাতটা তো আপনি আদায় করছেন, সালাতটা তো আমি আদায় করছি। গুনাহ হয়ে যেতে পারে, হারামের সাথে আমি নাই, আমি মিথ্যা কথা বলছি না, আমি জিনা করছি না, আমি সুদ খাচ্ছি না। তার মানে আমি আমার সাধ্য অনুযায়ী, আল্লাহ, আমি যতটুকু চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী আমি আপনার ওয়াদা এবং প্রতিশ্রুতির মধ্যে আছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ, আমি আশ্রয় চাই, আমি আপনার কাছে সাহায্য চাই, আশ্রয় চাই, যা আমি কৃতকর্ম, যা অন্যায় আমি করে ফেলেছি। মিন শাররি মা সানাতু, আমি যা করে ফেলেছি, যে সমস্ত অন্যায় করে ফেলেছি, ওই সমস্ত অন্যায়ের অনিষ্টতা থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। আবুউ লাকা বিনি'মাতিকা ওয়া আবুউ লাকা বিযামবি, আমি স্বীকার করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, এবং আমি আরো স্বীকার করছি আমি অনেক অন্যায় করেছি। ওয়া আবুউ লাকা বিযামবি, আমি আমার গুনাহের কথা আপনার কাছে স্বীকার করছি। ফাগফিরলি, সুতরাং হে আমার প্রতিপালক, হে বিশ্বজাহানের প্রতিপালক, আপনি আমাকে মাফ করে দেন। ফাগফিরলি যামবি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর আপনি ব্যতীত অন্য কেউ গুনাহ ক্ষমা করনেওয়ালা নেই। এই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার।
ততটা কঠিন নয় যতটা কঠিন আপনারা মনে করবেন। এই জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। তিনি আমাদের তওবা কবুল করে তিনি আমাদেরকে মাফ করে দিবেন। তওবা করতে রাজি আছেন? জীবনে একবার করবেন না বেশি বেশি? কেমন বেশি বেশি? 100 বারের বেশি করতে হবে। আওয়াজ কমে গেছে, রাজি নাই আপনারা? আল্লাহ রাসূল যদি 70 বার করতে পারেন, তিনি যদি 100 বার করতে পারেন, আমাদের তো তার থেকে বেশি করা উচিত। আমরা নিয়ত করি আমরা প্রতিবার 100 বেশি, 100 বারেরও বেশি ইনশাআল্লাহ তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর কখনোই কোনো অন্যায় হয়ে যাওয়ার পর, কোনো গুনাহ করে ফেলার পর সেই গুনাহের উপর স্থির থাকবো না, অবিচল থাকবো না, সাথে সাথে তওবা করব। আল্লাহ আপনি আমাদেরকে তাওবাতুন নাসুহা নসিব করুন, গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله قد أمركم بالصلاة والسلام على نبينا محمد فيا أيها الحاضرون الكرام اللهم صل وسلم وبارك على نبينا محمد رضوان الله تعالى عليهم أجمعين وارض اللهم عن خلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه يعدلون وعن أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر المسلمين المظلومين في فلسطين، اللهم انصر المظلومين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين المظلومين في فلسطين وفي كل مكان وفي كل مكان وفي بلاد المسلمين جميعا. اللهم أعز الإسلام، اللهم أذل الشرك والمشركين وانصرهم على عدوك وعدو المؤمنين. اللهم علق بين قلوبهم وأصلح ذات بينهم. اللهم طهر قلوبنا من النفاق، اللهم طهر قلوبنا من النفاق، اللهم طهر قلوبنا من الذنوب. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن وزين أخلاقنا بالقرآن. اللهم اجعل في عيننا نورا وفي يدنا نورا وفي كل عوضنا نورا. اللهم اجعلني صبورا واجعلني شكورا وفي عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل الموت في بلد رسولك. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.